আজকে এখানে আসার জন্য সময় করে 4 থেকে 4টে বলে মনে করে এসেছেন, তাদেরকে ধন্যবাদ। আমরা একটু পরে আমাদের মূল অনুষ্ঠান শুরু করতে পারবো। আগামী 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানে আমরা আড্ডা এবং বিতর্ক সভার মধ্যে দিয়ে বাংলা সাহিত্যের বিভিন্ন রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাহিত্য তাদের সঙ্গে পাঠকের পরিচয় করানো এবং সাহিত্যের বিভিন্ন দিক কবিতা। এখন আজকের যেটি মোশন অর্থাৎ অণু পরমাণু গল্প কবিতা কি আদৌ সাহিত্য পদবাচ্য? আমাদের 2 দিনের মধ্যে 200-র উপরে গল্প জমা পড়েছিল, জাস্ট লেখা ছিল পরমাণু একা, এবং সেটা 7 শব্দের মধ্যে সেখানে কিন্তু লোকে বিভিন্ন টপিকের উপরে এত সুন্দর লেখা পাঠিয়েছিল, মানে সেটা আমরা ভাবতেও পারিনি যেরকম একটা রেসপন্স হবে। তখন আমি কলেজের ছাত্র। আপনারা জানেন বাঙালি ছেলেরা খুব বেশি কবিতা পড়ার আগে নিজেরা কবিতা লিখতে শুরু করে, তো আমি তার ব্যতিক্রম ছিলাম না। কলেজের প্রথম বছর থেকে কবিতা লিখতে শুরু করি এবং কয়েকজন কলেজের বন্ধু মিলে একটা কবিতার ছোট পত্রিকাও বার করি, যার নাম ছিল কিন্নু। পত্রভারতীর উদ্যোগে আয়োজিত সাহিত্য সভায় আপনাদের স্বাগত। আমাদের এই পর্বে আলোচনার বিষয় সাহিত্য কর্মে অলঙ্করণের কোনো প্রয়োজন আছে কিনা। আমার এখনো মনে আছে সুখলতা রায়ের বই বা আমাদের ছোট বয়সে যেসব বই আমরা হাতে পেতাম, আমরা কিন্তু ছবির জন্যই প্রথম বইটা অন্তত শিল্প সত্তাটা তৈরি হয়েছিল সেই। আমরা যে সময় বঙ্কিমচন্দ্রকে পেয়েছি, যে সময় রবীন্দ্রনাথকে পেয়েছি, সেই সময় হয়তো আমাদের দেশে ওই ইলাস্ট্রেশনের ব্যাপারটা অত বেশি চালু ছিল না। কারণ তাহলেও যারা সত্যিকারের ইলাস্ট্রেটর বলতে আমরা যেটা বুঝি, সেই ইলাস্ট্রেটর যদি আঁকেন তাহলে কিন্তু গল্পটা পড়ার দিকে উৎসাহ না করবে যদি সেই ইলাস্ট্রেটর আঁকেন। কলকাতা পুলিশ মিউজিয়াম, যেটা আমরা সবাই জানি, হয়তো যারা পুলিশে আছে তারা আরো বেটার জানবেন, এটা রামমোহনের বাড়ি ছিল এক সময়। হয়তো জানুয়ারি মাসেই আমরা আবার এরকম টাইপের একটা ট্যুর হয়তো কলকাতার বাইরেও কলকাতার মধ্যেও করবো। এবং আপনার কুইজের বন্ধুই বলে সর্বজিৎ কিছুদিন আগে ইংল্যান্ডে গিয়ে ছবিও তুলেছিলেন। আমরা নতুন নামটা জানি না, পুরো নামটা আমরা কিন্তু জানি না। হ্যাঁ, না কিন্তু উত্তরটা মানে সেখানে কলকাতায় বেশ কিছু নাম করা কুইজ ছিলেন, আপনারা কি ছিলেন জানি না, কিন্তু এই উত্তরটা কেউ দিতে পারেননি। সেটার ব্যাপারে কিছু বলার জন্য আমি প্রথমে আহ্বান জানাতে চাই সৌরভ রঞ্জন দত্তকে। আনসার শিটের মধ্যে টিম মেম্বারদের নাম এবং টিমের একটা নাম লিখবেন। ঠিক আছে, অলরেডি হোর্ডিং পড়ে গেছে সারা কলকাতা শহরে। আমার কবিতাটার নাম যারা বেশি পয়েন্ট পেয়েছে তারা চয়েস পাবেন সিটগুলোতে বসার, যেরকম। আচ্ছা, নেক্সট টিম যারা কোয়ালিফাই, ডাইরেক্ট 10, বোনাস 10, কাউন্সে ভুল করলে -10। আমরা এখান থেকে সেরা 6টা দলকে বেছে নিয়ে মূল পর্বে রাউন্ডে সেরা দল এই বাছাই লড়াই।
আরো একটা বেশ অভিনব ব্যাপার আমরা করেছি, এই আগে কখনো ভাবা হয়নি যে বাংলাদেশের চরিত্র যারা সিনেমার পর্দায় সিরিয়ালে বা হয়তো আঁকা ছবিটা দেখেছি এরকম করে বাস্তবে উঠে আসতে পারে। তো শুরু করবো যে বিষয়টাকে নিয়ে, যে আলোচনা নিয়ে, এবং এই আড্ডা আলোচনা আজকে মোট 4টে বিভাগ রয়েছে বা 4টে পর্বে রয়েছে। মহাভারতের নারীদের নিয়ে, মহাভারতের ভিলেনদের নিয়ে যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু টাটা বাইবাইয়ের কথা নয়। একটা কথা যেটা বলি যে আমি বরং গল্প পড়তে চাচ্ছি, সৃজনশীল সাহিত্যে যে ভাষা ব্যবহৃত হয় বা হওয়া উচিত, সেগুলো যদি আমি পাঠকের জন্য না তৈরি করতাম তাহলে আজকে নৃসিংহপ্রসাদ ভাদুরীকে আপনার ডাকতেন। সোজা কথা। প্রথমত বলি যে আমি কে বলে দেওয়ার যে সাহিত্যের ভাষা কি হবে। বিষয়টা এমন, আমি জানি যে এখানে যারা আছেন বিশেষত তরুণতর যারা, তারা একটা পক্ষ নেবেন, তুলনায় একটু বয়স বেশি যাদের তারা হয়তো একটা পক্ষ নেবেন, কিন্তু আমার এমন অভিজ্ঞতা আছে বিষয়টা কমপ্লিটলি উল্টো হতে পারে। একজন লেখক যখন লেখে সেটা তার কাছে একটা ধ্যানের, ফলে আমাদের শিক্ষা আর আমাদের অর্জন এটা আমাদের উপর নির্ভর করে। আমি সোশ্যাল মিডিয়াকে একটা পৃথিবী জুড়ে একটা মাধ্যম, তাকে আমি ছোট করে আমি দেখার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন, পছন্দ তো যদি আপনি না করেন তাহলে আপনার কাগজের বইও পছন্দ করা উচিত না, আপনার ভূর্যপত্রে বা আগে যে সমস্ত তালপাতায় লেখা হতো সেগুলো পছন্দ করা উচিত ছিল। লেখাটা আমি ফেসবুকে আপলোড করলাম, আপনারা পড়বেন, ফ্রেন্ডদের শেয়ার করবেন, তারপর লাইক করবেন, কমেন্টস করবেন। ফেসবুকে লাইক কমেন্টস ছাড়া আমার পড়া উপন্যাস সার্থক হবে না। বই পেলে একটা জিনিস খুব সত্যি কথা বললে আমি শুনি, খুবই মাঝে মাঝে শুনি এবং সত্য, সেটা অস্বীকার করে লাভ নেই। যারা রহস্যময় লেখন, এমন সব লেখকদের লেখা বইগুলো অনেক পাঠকের শেষ পর্যন্ত পড়ে না, কারণ পড়তে পড়তে ক্লান্ত হয়ে ভালো লাগছে না, ছেড়ে না। আমি জানি every action there is an equal and opposite reaction. পরমহংসের প্রাচীন প্রবাদ আছে, তিনি না চাইলে তাকে কেউ পায় না। আমাকে মানে তখন কিন্তু এক পড়ছি, তোমাকে এটা করেছে, ওটা পড়ছি ভাষা। বিষয় ছিল রহস্য গোয়েন্দা লিখলেই নাকি জনপ্রিয় হওয়া যায়, তাই গোয়েন্দা কাহিনী সেখান থেকে সিনেমার পর্দায় সে নিয়ে আলোচনায় যিনি এক্ষেত্রে কর্মকর্তা, যিনি এখানে পুরো ব্যাপারটা সামলাচ্ছেন, তিনি ত্রিদীপ চট্টোপাধ্যায়, কিন্তু আমি যে খবর করছি। তো সেই ঝুঁকিটা আপনাদের সবার অনুমতি নিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। প্রথমে যেটা বলে দিই সেটা হচ্ছে যে আমার কিন্তু অভিনয় করার ইচ্ছে ছিল না, কারণ নিজেকে আর পর্দায় দেখে আমার নিজের ভালো লাগছিল, কারণ আপনারা কত বড় ফ্যান হয়ে জানি না, আমি নিজের বড় ফ্যান। শিল্পা সন্দীপ রায় তার ছবিটা বেশি, এটা পরিচালকের মত। পত্রকর্মীর তরফ থেকে এবং অক্সফোর্ড বুকস্টোরের তরফ থেকে আপনাদের জন্য কিছু উপহার রয়েছে, অরিন্দমের জন্য এবং সবুজ চক্রবর্তীর জন্য। আপনারা পাচ্ছেন না বলে আপনারা হাততালি দেবেন না, হিন্দি শুটের মতো